জুলাই আগস্টের শোকাবহ ইতিহাস আর গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। স্থানীয় পর্যায়ে দলীয় কর্মীদের ব্যাপক অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয় একটি জনস্রোতে। র্যালিটি শ্যামনগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি জনসভায় রূপ নেয়, যেখানে কেন্দ্রীয় নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ পুনর্ব্যক্ত করেন। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জননন্দিত নেতা কাজী আলাউদ্দিন। তিনি তার বক্তৃতায় শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার দৃঢ়তা এবং তারেক রহমানের নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, গণতন্ত্রে বাধা আসলে ছাত্র জনতাই প্রথমে এগিয়ে আসে। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা বুকের তাজা রক্ত ঢেলে এই ফ্যাসিবাদী সরকারের পতনের বার্তা দিয়েছিল, তারাই এখন নতুন বাংলাদেশের নির্মাতা। জনপ্রিয় এই নেতার বক্তব্যে উঠে আসে ছাত্র ও যুব সমাজের আগামীর ভূমিকাও। অভিজ্ঞতা, দৃঢ়তা ও তৃণমূল পর্যায়ে নিবিড় যোগাযোগের জন্য কাজী আলাউদ্দিন শুধু একজন রাজনীতিবিদই নন, বরং একজন অনুপ্রেরণা। শ্যামনগরের মাটি ও মানুষের সঙ্গে যার হৃদয়ের সেতুবন্ধন আজও অটুট, সেই কাজী আলাউদ্দিন এই আলোচনায় তুলে ধরেন একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, আগামী দিনে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে রাজপথেই। আলোচনা সভা শেষ হলে দলীয় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির এই ধারাবাহিক আন্দোলন আগামী দিনের রাজনীতিতে যে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এই আয়োজন প্রমাণ করেছেন কাজী আলাউদ্দিন শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সংগ্রামী পথপ্রদর্শক। শ্যামনগর ও বৃহত্তর সাতক্ষীরার আপামর জনতার কাছে তিনি শুধু নেতৃত্বের প্রতীক নন, বরং আশা, সাহস ও ঐক্যের এক উজ্জ্বল বাতিঘর। আন্দোলনের কঠিন দিনগুলোতে তার দৃঢ় অবস্থান, ত্যাগ ও নিষ্ঠা আজ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য এক শক্তি ও প্রেরণার উৎস। তার অভিজ্ঞ নেতৃত্বেই শ্যামনগর বিএনপি আবারও রাজপথে প্রাণ ফিরে পাচ্ছে একটি শক্তিকার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।